আচ্ছা, রাজ্যের কাজ যদি পড়ে থাকে তাহলে কি পড়ে পড়ে কুম্ভকর্ণের মতন ঘুমানো যায়? তেমনই আজকে কিন্তু সকালবেলা উঠে পড়েছি। আগের দিন রাত্রেবেলা বর নিয়ে এসেছিল মাছ। আর এই মাছ যদি আমি রান্না করি না, আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগ সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এই রান্নাঘরটা কিন্তু ঝাড়ু দিয়েই মাইরে দিই। কারণ যেহেতু আমার রান্নাঘরটা খোলামেলা, অনেক পাখি নোংরা করে দেয় বা নোংরা জিনিস পড়ে যায়। এর জন্য না মানে ন্যাকড়া দিয়ে মুছে নিতে আমার খুবই ঘৃণা লাগে, তাই আমি ঝাড়ু দিয়েই মাইরে দিই। আসলে গ্রামের মেয়ে বউ তো আমরা কিন্তু সব কিছু নিয়মে কিন্তু জানি, কিন্তু জেনেও কিছু করার থাকে না মাঝে মাঝে। মুখ বুজে সহ্য করে কিন্তু সব কিছুই মেনে নিতে হয়। ওই যেহেতু আমরা একটাই সম্পূর্ণ ব্যবহার করি, মনে করে যাদের টাকা পয়সা আছে তারা তো একটার বদলে একটা কিনতে পারে, কিন্তু আমাদের তো সেরকম পরিস্থিতি নেই। আমাদের টাকা পয়সা না থাকলেও এমন হয় যে আমরা একটা থালা আছে, ওই থালাটাই আমরা মেজে ঘষে নিয়ে এসে আবার ওই থালার মধ্যে আমরা ভাত খাই, এরকমই পরিস্থিতি। মানে পয়সায় কিন্তু টাকা পয়সা কিন্তু সব কিছু, টাকা পয়সা থাকলে সব কিছু নিত্য নতুন ব্যবহার করা যায়, আর নিয়মকানুনগুলো একদম ঠিকভাবে পালন করা যায়। আচ্ছা, একটা বউ কি সবসময় বরের নামে নিন্দা করতে পারে? তো আমি যদি কোনো কথা বলি, বর সবসময় মনে করে আমি নাকি বরের নামে নিন্দাই করি। দেখো কালকে কত সবজি বাজার নিয়ে এসেছে, কালকে ছিল হাটবার, কম দামে পেয়েছে। দেখো সবজি কম দামে পাইনি, পয়সা দাম ঠিকই নিচ্ছে। দাম ঠিকই নিয়েছে, যাই হোক অনেক নিয়ে এসেছে। ওই যে বললাম অলসতা, বাজার করতে খুব অলস। একবারে বাজার নিয়ে আসে, 5-6 দিন ধরে খাও। এই কথাটা আমি মাইনা নিলাম, হ্যাঁ, কিন্তু দাম কমের কথাটা মানবো না। ডাটা হবে চচ্চড়ি, লাল শাক হবে ভাজা বেগুন দিয়ে, আর জানি না মাছ আছে কালকে মাছ রান্না করবো। সাজনা সজনা করবো, হবে নাকি? সজনা হবে না আজকে। তোমরা আমাকে অনেকেই বলো জুতো পরে আমি রান্নাঘরে কেন থাকি। তো আমার রান্নাঘরটা যেহেতু সবসময় ভেজাই থাকে, এর কারণে আমি জুতো পরে সম্পূর্ণ কাজবাজ করি। কিন্তু যেহেতু আমি ঝাড়ু দিয়ে মারি দিয়ে জলটা সেরকম শুকোই না, কিন্তু আমি একদমই বরের নামে এগুলো মিথ্যা কথা বলি না, যেটা সত্যি সেটাই বলি। আমার বর বাজার করতে খুব অলসতা করে, খুবই অলসতা করে। ওই জন্য দেখো ডেলি ভর্তি সবজি নিয়ে এসেছে, এই সবজিগুলোই তোমরা 1 সপ্তাহ ধরে খাও। তো সবজি দেখলে তো আমরা খুশি হই, রান্নার কোনো চিন্তা থাকে না। হেল্প করো, চটপট আসো আসো। যাচ্ছি। রান্নাঘরের কি অবস্থা করে রেখেছে আমার বউ। অবশ্য বউই পরিষ্কার করবে। তুমি পরিষ্কার করবে? না না না, অবশ্য বউই পরিষ্কার করবে। ছেলেকে খাওয়াবো আগে, ছেলেকে। আমি কি একবারও বলেছি যে আমাকে তুমি খাওয়াই দাও আগে? আমি তো এই কথাটা বলিনি। হাত আছে, পা দিয়েছে, সবকিছু দিয়েছে, তুমি তোমার নিজেরটা নিজে খেয়ে নাও। তা আমি নিজের থেকেই খাবো, তুমি বলছো কেন বারবার ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়াবো? কেউ দেখেছে কোনো পাবলিক? শোনো, কিছু কিছু মুহূর্ত আছে না, মানুষকে দেখাইতে হয় না, নজর লেগে যায়। এই দেখো দীপরাজকে আঙ্গুল কেটে গেছে, আমি এখানে কেরি ব্যাগ বেঁধে দিয়েছি। কেন বলো তো? ও লঙ্কা বাচ্ছিল বাটনাতে, লঙ্কা লেগে যাবে, তাই কেরি ব্যাগ বেঁধে দিয়েছি। রিকের মা এদিকে রান্না করছে আর রিক ওইদিকে খেলছে, স্নান টান করে নিয়ে এই যে। আঙ্গুল কেটে গিয়েছে, তুমি আরো ছুরি কাঠারি ধরবে? তাহলে বলো বলো, আমি কখনোই ধরবো না। দেখো ওর হাত কেটে গিয়েছে, কালকে মায়ের কথা শুনেনি, দেখো হাতটা কতটা কেটে গিয়েছে। ও ছুরি ধরেছে, এখন তো বাবা মার কথা শুনতেই হবে, যদি না শুনে তাহলে আবার কেটে যাবে, তাই না? তো সবাইকে বলো গুড মর্নিং, ভালো করে বলো, এদিকে বলো। আবারও চলে আসলাম আজকে সকালবেলা ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। কালকে তো দাঁড়া আমি দিব, দাদা কালকে তো ভিডিও করতে পারিনি, ওই যে ব্লগের মানে শেষ করার পর যতটুকু পারছে করছি। কালকে অন করেছি ভিডিও ঠিকই, সকাল ছিল, বিকালবেলা ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি। তো আজকে আবারও চলে আসলাম ব্লগটা, মানে আজকের ব্লগ কালকের ব্লগ দুদিনের ব্লগ মিক্সড করতে। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছে হচ্ছে লাউ শাক কাটাকাটি করতে, আমার শাক খেতে ইচ্ছা করছে, শাক কাটতে যাবো। তো দেখি, এই যে হাতে ছুরি নিয়েছি, যাচ্ছি শাকের জোগায়, মানে শাক খুব খেতে ইচ্ছা করছে। দেখি কোন কোন শাক আছে। দেখো কোথায় ঢুকে দেখো লাউ শাক পারছে, শাক নেই। আমি বললাম থাক, নাই তো থাক, বলছে আছে। তো লাউ শাক তুমি তো বলতেছো নেই, সংখ্যায় কম। স্পেশাল স্পেশাল এগুলো কি লাউ হবে? দাও স্পেশাল স্পেশাল গুলো দাও।
এই যে লাউ ধরেছে গাছে। দেখো চা বানিয়ে, চা এখনো খাওয়া হয়নি। এই যে মুড়ি এখনই মানে মুড়িটা সরিষার তেল দিয়ে মেখে নিলাম, আর এই যে কাপ নিয়েছে, এখন চাটা খাবো। তো দেখো এই যে লাউ শাক নিয়ে এসে একদম বসে পড়েছে লাউ শাক কাটাকাটি করতে। যাই হোক, অনেকটা হেল্প করছে আমাকে। আমি হেল্প করি। হ্যাঁ, আমাকে হেল্প করে, আর আমি স্বীকার করি, এখন আমাকে হেল্প করে। তো যতক্ষণ রান্না হয়নি ততক্ষণ আমার রান্নাঘর অগোছালো থাকবেই, কিছু করার নেই। ঠিক আছে, আমরা এখন চাটা তাহলে খেয়ে নিই। চাটা একবার করে নিয়েছি, আবার গরম করলাম, আর লাল চা খাবো আজকে। একদম শরীরটা ভালো লাগতেছে না, অনেক মানে গ্যাস হয়ে গেছে শরীরে, একই। তো এই যে এখন লাল চাটাই আজকে খাবো। তো খাও, খাওয়া দাওয়া করার পর করো, ঠিক আছে? কি করবো? ওই যে লাউ শাক কাটবে। আর আমি এদিকে আলু করলা কেটে নিয়েছি, আলু করলা ভাজা হবে, আর ছেলের জন্য মুসুর ডাল করতে হবে। ডালটা নিয়ে আসো, হ্যাঁ, চাটা খেয়ে ডাল নিয়ে আসো। তো বন্ধুরা, এই যে আবারও চলে আসলাম রাত্রিবেলা। এখন সারাদিনে তো আর ভিডিও অন করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, কারণ পাশে ছেলে আছে, চিল্লাহাল্লা শব্দ করছে। আবার নতুন ব্লগে দেখা হবে, মানে যেমন তেমন করে পারছি ভেবে ভিডিও দিচ্ছি।